হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা যে টপিকটা ডিসকাস করছি সেটা হচ্ছে হিস্ট্রির বুকস এন্ড অথার্স। তো আপকামিং আমাদের যারা ডাব্লিউবিসিএস, তার সাথে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল, তার সাথে রেলওয়ে গ্রুপ ডি যাদের পরীক্ষা আছে, তোমাদের মনে রাখবে বুকস এন্ড অথার্স। এখান থেকে আমাদের থ্রি টাইপস এর বুকস এন্ড অথার্স থেকে আমাদের প্রশ্ন আসে। এক হচ্ছে আমাদের হিস্ট্রির বুকস এন্ড অথার্স, সেকেন্ড হচ্ছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই টাইপের যে প্রশ্নগুলো বুকস এন্ড অথার্স সেটা। আরেকটা আছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর যে বুকস এন্ড অথার্স গুলো হয় 2020, 21, 22 যে কারেন্ট অ্যাফেয়ার্স এর বুকস এন্ড অথার্স বা যে ফরেন রাইটার্স যারা রয়েছেন তাদের যে বুকস এন্ড অথার্স সেটা হয়। তো এগুলো আমি সব এক এক করে তোমাদের প্রত্যেকটা ক্লাসে আমি কমপ্লিট করিয়ে দেবো, যতগুলো পরীক্ষা থেকে প্রশ্ন আসে যে যে টপিক থেকে। এটা আমাদের পার্ট 1 এবং আজকে আমরা ডিসকাস করছি হিস্ট্রির বুকস এন্ড অথার্স। আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত রকম নোটিফিকেশন, আপডেট, পিডিএফ, এই ক্লাসগুলো লিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। তাছাড়া মিশন ডাব্লিউপি 2021 এই ডাব্লিউপির এই গ্রুপটা জয়েন করবে। এখানে আমি ডাব্লিউপি রিলেটেড অনেক পিডিএফ পোস্ট করে গেছি এবং আরো অনেক পিডিএফ দেওয়া হবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে তোমরা জয়েন করে নিতে পারো। তোমাদের জন্য দেখো, যারা বিশেষ করে কলকাতা পুলিশ, ডাব্লিউবি পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য মক টেস্ট 1 থেকে 128 পর্যন্ত 7000 জিকে একটা নোট তৈরি করা রয়েছে। এই পরীক্ষা, এই নোটটা থেকে তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো হয়েছে, যেখানে কোন পরীক্ষায় কত কমন এসছে, ভিডিওটা পজ করে তুমি এখানে দেখে নিতে পারো। আমি এখানে পার্সেন্টেজ ওয়াইজ তোমাদের আমি সাজিয়ে দিয়েছি। অ্যাভারেজ তুমি দেখো যে এসআই লেভেল পর্যন্ত যদি তুমি কম্পেয়ার করো, তো এখানে তুমি দেখতে পাবে যে তোমাদের 55% থেকে 80% পর্যন্ত তোমাদের এই নোটটা থেকে কমন এসছে। ওকে, তো অনেকজন কমেন্ট করে যে কমন কত কত আসবে। তো কত আসবে সেটা তো বলা যায় না, কত এসেছে সেটা আমি তোমাদের এখানে অ্যাভারেজ বলে দিলাম যে 55% থেকে 80% পর্যন্ত তোমাদের পরীক্ষায় কমন এসছে। ওকে, এটা পিডিএফ ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফ বাই করতে চাইলে এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো। এবং তোমরা যারা ডাব্লিউবিসিএস প্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্যই প্রিপারেশন নিচ্ছ, এই জেনারেল সায়েন্সে এই নোটটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি 2000 সাল থেকে 2021 সাল পর্যন্ত লাস্ট ডাব্লিউবিসিএস এর 22 বছরের প্রিভিয়াস ইয়ারে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে 25টা করে কোশ্চেন থাকে সেগুলো সমস্ত ডিটেলসে সলভ করে দিয়েছি। তো এখানে 22 বছরের কোশ্চেন, 550 প্লাস কোশ্চেন রয়েছে, পুরো এক্সট্রা ডিটেলস দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। এবং তার সাথে ফিজিক্স এবং কেমিস্ট্রি যে ম্যাথ গুলো রয়েছে, তো সেগুলো অনেকজন বুঝতে পারো না তোমরা, তো সেগুলো আমি ডিটেলসে সলভ করে দিয়েছি যাতে তুমি সেগুলো বুঝতে পারো। এটার ভিডিও প্লেলিস্ট এবং পিডিএফ লিংক দুটোই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং হোয়াটসঅ্যাপ মাধ্যমে এই নোটটা বাই করতে চাইলে এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো। প্রথম প্রশ্নে চলে আসি যে অষ্টাধ্যায়ী এর রচয়িতা হলেন কে। এবং এই যে প্রশ্নগুলো করাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, কোনো না কোনো পরীক্ষায় এসছে, তো তোমাদের সব কিন্তু মুখস্থ করতে হবে। এবং তোমরা যারা ডাব্লিউবিসিএস স্টুডেন্ট, তো তোমাদের আই হোপ এগুলো তোমাদের কমপ্লিট হয়ে আছে, তোমরা জাস্ট দেখে নাও যে সঠিক অ্যান্সার করতে পারছো কিনা। তো অষ্টাধ্যায়ী এর রচয়িতা হলেন পাণিনি, অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন, মহাভাষ্য এর রচয়িতা হলেন কে। তো মনে রাখবে মহাভাষ্য এই গ্রন্থটির রচয়িতা হলেন পতঞ্জলি, অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। থার্ড কোশ্চেনে চলে আসি, অর্থশাস্ত্র এর রচয়িতা হলেন কে। একটু করে টাইম নাও এবং আনসার করার চেষ্টা করো। এখানে আমাদের কি আনসার হয়ে যাবে, অর্থশাস্ত্র এর রচয়িতা হলেন কৌটিল্য, তো অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বুদ্ধচরিত এর রচয়িতা হলেন কে। তো বুদ্ধচরিত এর রচয়িতা হলেন, মনে রাখবে, অশ্ব ঘোষ, অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বজ্রসূচি এর রচয়িতা হলেন কে। তো বজ্রসূচি এই গ্রন্থটির রচয়িতা, মনে রাখবে, এটা অ্যান্সার হচ্ছে অশ্ব ঘোষ। তাহলে অশ্ব ঘোষ দুটি বুকস এন্ড অথার্স, একটা হচ্ছে বজ্রসূচি আর একটা হচ্ছে বুদ্ধচরিত, তো দুটোই তোমাকে মনে রাখতে হবে। নেক্সট চলে আসি তোমাদের রত্নাবলী এর রচয়িতা হলেন কে। রত্নাবলী এই গ্রন্থটি কে লিখেছেন। তো এই গ্রন্থটি লিখেছেন হর্ষবর্ধন, তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে নাগানন্দ, নাগানন্দের রচয়িতা কে। তো এটারও আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু হর্ষবর্ধন। থার্ড কোশ্চেন, পরবর্তী প্রশ্ন, প্রিয়দর্শিকা এই গ্রন্থটির রচয়িতা হলেন কে। তো মনে রাখবে এই গ্রন্থটার রচয়িতাও হলেন তোমাদের হর্ষবর্ধন। তাহলে হর্ষবর্ধন মেনলি তিনটি বই লিখেছেন, এক হচ্ছে তোমাদের প্রিয়দর্শিকা, সেকেন্ড হচ্ছে তোমাদের নাগানন্দ, এবং আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের রত্নাবলী। তাহলে রত্নাবলী, নাগানন্দ, রত্নাবলী, নাগানন্দ এবং তোমাদের প্রিয়দর্শিকা, এই তিনটি কে লিখেছেন হর্ষবর্ধন। গীত গোবিন্দ এর রচয়িতা হলেন কে। এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় এই প্রশ্নটি আসেনি, খুবই সহজ প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয়। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কবি জয়দেব, অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হর্ষচরিত এর রচয়িতা হলেন কে। রিসেন্টলি তোমাদের পরীক্ষায় এসেছিল, তো হর্ষচরিত এর রচয়িতা হলেন কে, বাণভট্ট, তো অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি, কাদম্বরী এর রচয়িতা হলেন কে। তো কাদম্বরী এই গ্রন্থটারও রচয়িতা হলেন বাণভট্ট। তাহলে হর্ষচরিত এবং কাদম্বরী এই দুটি রচয়িতা হলেন কে। তো এই দুটি রচয়িতা হলেন বাণভট্ট। নেক্সট চলে আসি, চরক সংহিতা এই গ্রন্থটি রচয়িতা হলেন কে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার জন্য বলে দাও তাড়াতাড়ি, কেউ কিন্তু ভুল করবে না, খুবই সহজ প্রশ্ন। তো চরক হলেন চরক সংহিতার রচয়িতা। পঞ্চতন্ত্র এই গ্রন্থটির রচয়িতা হলেন কে। তো পঞ্চতন্ত্র এটা রচয়িতা হলেন বিষ্ণু শর্মা, অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার।
রামচরিত এর রচয়িতা হলেন কে? দেখো দুটো বই রয়েছে, একটা হচ্ছে রামচরিত আর একটা হচ্ছে রামচরিত মানস। তো এই দুটোর প্রশ্নের মধ্যে আমরা কনফিউজ হয়ে যাই। এক হচ্ছে তোমাদের এখানে অ্যান্সার কি হয়ে যাবে, এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে সন্ধ্যাকর নন্দী। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার, যে রামচরিত এই গ্রন্থটি রচয়িতা হলেন সন্ধ্যাকর নন্দী। এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে রামচরিত মানস এই গ্রন্থটি রচয়িতা হলেন কে? তো এই গ্রন্থটি রচয়িতা হলেন মনে রাখবে তুলসী দাস। তো অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার, যে রামচরিত মানস এটা রচয়িতা হচ্ছেন তুলসী দাস। বিনয় পত্রিকা এর রচয়িতা হলেন কে বলো? তো বিনয় পত্রিকা এই গ্রন্থটি রচয়িতা মনে রাখবেন এটা হলো তুলসী দাস। অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। প্রজ্ঞা পারমিতা সূত্র এর রচয়িতা হলেন কে? তো প্রজ্ঞা পারমিতা সূত্র এর রচয়িতা হলেন নাগার্জুন। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি, সুরসাগর এর রচয়িতা হলেন কে? তো সুরসাগর এর রচয়িতা হলেন তোমাদের মনে রাখবে সুরদাস। অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এরপর মনে রাখবে উত্তরা রামচরিত এর রচয়িতা হলেন কে? তো উত্তরা রামচরিত এর রচয়িতা হলেন ভবভূতি। অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, দশ কুমার চরিত এর রচয়িতা হলেন কে? দশ কুমার চরিত এর রচয়িতা হলেন কে? তাড়াতাড়ি অ্যান্সার করো। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে, এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দন্দিন। অপশন এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো যারা এ করেছো প্রত্যেকে সঠিক। স্বপ্ন বাসব দত্তা এই গ্রন্থটি রচয়িতা হলেন কে? স্বপ্ন বাসব দত্তা এই গ্রন্থটি রচয়িতা হলেন কে? তাড়াতাড়ি অ্যান্সার করো। স্বপ্ন বাসব দত্তা এই গ্রন্থটি রচয়িতা হলেন কে? তো এখানে আমাদের কি অ্যান্সার হয়ে যাবে, স্বপ্ন বাসব দত্তা এই গ্রন্থটি রচয়িতা হলেন ভাস। অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। মিতাক্ষরা গ্রন্থটি রচয়িতা হলেন কে? তো মিতাক্ষরা এই গ্রন্থটি রচয়িতা হলেন কে? তাড়াতাড়ি অ্যান্সার করো। মিতাক্ষরা গ্রন্থটি রচয়িতা হলেন কে? তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বিজ্ঞানেশ্বর। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন দেখো, পবন দূতম এই গ্রন্থটি রচয়িতা হলেন কে? তো তোমরা প্রত্যেকে পারবে, পবন দূতম গ্রন্থটি রচয়িতা হলেন কে? তো পবন দূতম এই গ্রন্থটি রচয়িতা হলেন ধৈ। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি, বিক্রমাঙ্ক দেব চরিত এই গ্রন্থটি রচয়িতা হলেন কে? বিক্রমাঙ্ক দেব চরিত এই গ্রন্থটি রচয়িতা হলেন কে? তো মনে রাখবে বিক্রমাঙ্ক দেব চরিত এই গ্রন্থটি রচয়িতা হলেন বিলহন। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। চন্দ্রচূড়া এই গ্রন্থটি রচয়িতা হলেন কে? তাড়াতাড়ি অ্যান্সার করে দাও। চন্দ্রচূড়া গ্রন্থটি রচয়িতা হলেন কে? তো এই গ্রন্থটি রচয়িতা হলেন উমাপতি। তো অপশন এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। মুদ্রা রাক্ষক এই গ্রন্থটি রচয়িতা হলেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে এই প্রশ্নটা আমাদের। তো মুদ্রা রাক্ষক এই গ্রন্থটি রচয়িতা হলেন কে? তো এই গ্রন্থটি রচয়িতা হলেন বিশাখ দত্ত। অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। দেবী চন্দ্রগুপ্ত গ্রন্থটি রচয়িতা হলেন কে? দেবী চন্দ্রগুপ্ত গ্রন্থটি রচয়িতা হলেন কে? তো দেবী চন্দ্রগুপ্ত এই গ্রন্থটি রচয়িতা হলেন বিশাখ দত্ত। অপশন ডি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। তাহলে দেবী চন্দ্রগুপ্ত এবং মুদ্রাক্ষক এই দুটো গ্রন্থের রচয়িতা হলেন কে? বিশাখ দত্ত। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, পঞ্চ সিদ্ধান্তিকা এর রচয়িতা হলেন কে? পঞ্চ সিদ্ধান্তিকা এই গ্রন্থটি রচয়িতা হলেন কে? তাড়াতাড়ি অ্যান্সার করে দাও। পঞ্চ সিদ্ধান্তিকা এই গ্রন্থটির রচয়িতা হলেন মনে রাখবে বরাহ মিহির। অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। বৃহৎ সংহিতা এই গ্রন্থটির রচয়িতা হলেন কে? এটাও ভেরি ইম্পর্টেন্ট একটা বুকস অ্যান্ড অথার্স। তো বৃহৎ সংহিতা এই গ্রন্থের রচয়িতা হলেন বরাহ মিহির, এটাও তোমাদের অ্যান্সার হয়ে গেল। এবং বৃহৎ জাতক এই গ্রন্থটির রচয়িতা হলেন কে? তো এটাও মনে রাখবে এই গ্রন্থটার রচয়িতা হলেন বরাহ মিহির। তো বরাহ মিহির মেনলি তিনটি বই যেটা তোমাদের পরীক্ষায় আসে, সেটা হচ্ছে বৃহৎ জাতক, বৃহৎ সংহিতা এবং পঞ্চ সিদ্ধান্তিকা। তো এই তিনটে তোমাদের মুখস্থ করে রাখতে হবে। তো আজকে টোটাল এই 30টা কোশ্চেন ছিল তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে মিচ্ছাকটিকাম এই গ্রন্থটির রচয়িতা কে? তো এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, প্রত্যেকে অ্যান্সার করবে। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক আমরা এখানে ডিসকাস করছি। এটা হয়ে গেলে আমি তোমাদের কিন্তু এটার পিডিএফও কিন্তু টেলিগ্রামে দিয়ে দেবো, তো ঘরে বসেও কিন্তু মুখস্থ করে নেবে। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। এবং তোমাদের জন্য এই দুটো স্টাডি মেটেরিয়াল রয়েছে, প্রত্যেক পরীক্ষা থেকে বলবো যদি কোনো তুমি ভালোভাবে প্রপার ভাবে তোমরা পরীক্ষা দিতে চাও, তো এই নোটটা যদি দরকার বলে মনে করো অবশ্যই নোটটা নিয়ে নেবে এবং খুব ভালোভাবে পরীক্ষার আগে কমপ্লিট করে রিভিশন করার চেষ্টা করবে। কারণ এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম যতগুলো দেখো এই একই নোট আমি তোমাদের সেই 2019-এর কনস্টেবল মেন্স থেকে স্টুডেন্টদের পড়ে আসতে বলছি, একই নোট থেকেই তোমাদের কিন্তু সমস্ত আপকামিং যে ডাব্লিউবিপি রিক্রুটমেন্ট গুলো রয়েছে সব পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। তো অবশ্যই এই নোটটা কমপ্লিট করবে। এটার ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টও পেয়ে যাবে এবং পিডিএফটা যদি কেউ বাই করতে চাও তো এই নাম্বারে আমাকে মেসেজ করবে। এন্ড এই জেনারেল সায়েন্সেরও কোশ্চেন রয়েছে, তো এন্ড এটারও পিডিএফ লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।